জুলাই সম্মুখ যোদ্ধা ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পরাজিত পলাতক ফ্যাসিস্ট আর কোনোদিন দেশের মাটিতে পা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের আগে আগামী 2 মাস প্রতিদিন যেন উৎসব মুখর হয়, সেই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশ বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করেন। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। কিশোর কিশোরী, তরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ হবে। আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। জুলাই সনদ জাতির এক ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে উৎসব মুখর করতে সবার সহযোগিতা চান তিনি। প্রেরণা, ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংগ্রামে আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে দিনটি। তবে রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তার শঙ্কাও আছে অনেকের মনে। স্বাধীনতার 55 বছরেও গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক বিজয় অর্জিত না হওয়ায় আছে আক্ষেপও। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাধারণ মানুষের। ইমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিজয়, এটি শুধু 3 অক্ষরের শব্দ নয়, পরাধীনতা থেকে মুক্তি অর্জনের তৃপ্তি আর আত্মপরিচয়ের ধারক। সেই বিজয়ের হাত ধরেই সার্বভৌম বাংলাদেশের জন্ম। সেই মুহূর্তকে স্মরণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। মাতৃভূমিকে পাক হায়নাদের হাত থেকে রক্ষা করতে 1971 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের সূর্য সন্তানরা। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি তাদের কাছে যেমন কষ্টের, তেমনি ইতিহাস বিকৃতিও ক্ষুব্ধ করে মুক্তিযোদ্ধাদের। যুদ্ধটা হলো এরকম জিনিস, প্র্যাকটিক্যালিটা না থাকলে সে বোঝে না। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বিক্রি করে, চেতনার ব্যবসা করে তারা দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, গুম খুন করেছে। আর আজকেও কিন্তু এই জুলাইয়ের নাম অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। আর এরকমের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমরা তো পারলাম না, তারা যাতে এখন থেকে ইতিহাস শিখে তারপরে তাদের উচিত জবাব দিতে পারে। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও হাঁটছে রাজনৈতিক অনিশ্চয়তার পথে। এত ত্যাগের মাধ্যমে পাওয়া এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন অনেক তরুণ। বিজয় দিবস তাদের কাছে যেন শুধুই
আনুষ্ঠানিকতা। আন্দোলন দুইবার হয়েছে, একবার 1971 সালে আর একবার 2024 সালে। দুইবারই আমরা আন্দোলনে জয়ী হয়েছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফেরত পাইনি। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ টোটালি পরিবর্তন হতে হবে। আমরা চাই যে স্বাধীন বাংলাদেশের মেয়ে এবং ছেলেরা যাতে স্বাধীন মতো চলতে পারে। আমরা চেষ্টায় আছি, তবে এখন পর্যন্ত যে আমাদের দেশের লক্ষ্য একটা উন্নত জায়গায় পৌঁছায়, এটা এখনো পৌঁছানো সম্ভব হয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ আর দুর্নীতির কারণে স্বাধীনতার অর্জন বারবার পথ হারিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সামনে যারাই ক্ষমতায় আসুক তারা আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবেন। জুলাই আন্দোলন যেভাবে হয়েছে সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, আর সেখান থেকে শিক্ষা নিয়ে অনেকে মানে রাজনৈতিক যে দলগুলো আছে অনেক কিছু শিখতে পারবে, সেটা আমাদের সবারই ধারণা। স্বৈরাচার যেখানে থাকবে না কেন, সে যেই দল হোক, ওই দলকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না। গণঅভ্যুত্থানের পরে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যারাই আসুক এবং যেই দলই আসুক, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে। বিশ্বজুড়ে 10টি দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। কম সময়ে স্বাধীন হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। এত দ্রুত একটি মানচিত্র, একটি পতাকা পেলেও 54 বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ মেলেনি বলে প্রশ্ন রয়েছে। সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করবে। বিজয়ের এই দিনে এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, ATN বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 16 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়ারে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর সকাল 6টা 33 সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছয়টা 55 স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। 54 বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে 71-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যাদের আত্মত্যাগে স্বাধীনতার লাল সূর্য পেয়েছে বাংলাদেশ, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি।
স্বাধীনতার 54 বছর পরেও প্রত্যাশার আলোকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠেনি। তাই বিজয় দিবসের প্রত্যাশা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যহীন নতুন মানবিক বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভোটের স্বাধীনতা। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে বিজয় পূর্ণতা পাবে না। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য, গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। আনিসুর রহমান সোহাগ ও হাসিবুল হাসান স্টালিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 16 ডিসেম্বর মানেই লাল সবুজের পতাকা, বাঙালির বিজয়ের ইতিহাস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই স্বাধীনতার চেতনাই আজও রাষ্ট্র পরিচালনার মূল প্রেরণা। সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর অনুপ্রেরণা কাজে লাগিয়ে দেশ গড়াই হবে বিজয় দিবসের অঙ্গীকার। যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উদ্দেশ্যরই আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিতর্কিত করতে তৎপর। সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। রাজনৈতিক নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। সংস্কার মুখে এগিয়ে যাওয়ার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই যদি সম্মিলিত উদ্যোগটা নেওয়া না যায়, আগামী ফেব্রুয়ারিতে যে প্রত্যাশিত জাতীয় নির্বাচন, সেটা আসলে করাটা সম্ভব হবে না। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে তারা জানান, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে মহিমান্বিত, কারো সাথে কারো তুলনা চলে না। ২৪-এর গণ অভ্যুত্থান আবারও নতুন করে অনেক প্রশ্ন সামনে এনেছে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র বা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কতটুকু বাস্তবায়িত? এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন, মাঠের পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক অনিশ্চয়তার বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ। গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নে তাই সবার দৃষ্টি এখন নির্বাচনমুখী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সংগ্রাম আরও বেগবান হবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। মহান বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতাকর্মীরা আসেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। স্বাধীনতার ঘোষক বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যারা বিরোধিতা করেছে তাদের কখনো এদেশের মানুষ গ্রহণ করবে না। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমান তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও
বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা হাতে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেন তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে যদি থাকতে হয় স্বাধীন বাংলাদেশের মানুষেরই দালালি করে থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। পরে বিজয়নগর থেকে বের হয় বিশাল মিছিল। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পুরানা পল্টন প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এসে শেষ হয় বিজয়ের পতাকা মিছিল কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।